नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आशा करी आपनारा सबाई भालो आछेन और आमिओ भालो आछि। तो मुनमुन सिम्पल लाइफस्टाइल चैनेले आरेकटी ब्लगे आपनादेर स्वागत। तो देखतेई पाচ্ছো आजके आमी अनेक किछु सरंजाम निये चले एसेछि। अनेकेई बुझते पेरे गेছো जे এই सरंजामटा दिये कि करा যায়। তোমরা সবাই জানো, কিন্তু আমিও অনেকবার ইউটিউবে অনেক চ্যানেলে দেখেছি যে এই তেলটা ব্যবহার করার কথা এই সব জিনিসপত্র দিয়ে। কিন্তু সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমার কাছে যদিও নেই, তবুও যেগুলো মোটামুটি হাতের সামনে ছিল সেইগুলো দিয়ে আমি বানাবো আজকে। নারকেল তেল দিয়ে বানাবো এই তেলটা, যে চুল খুব ভালো হয়। সে দেখেছো আমার সামনে চুলগুলো অনেকটাই উঠে গেছে, চুল অনেক ঝরছে চুল। সেই কারণে ভাবলাম আজকে একটুখানি তেল দিয়ে এটাকে বানিয়ে দেখব, কয়েকদিন মেখে দেখি, যদি খুব ভালো ফল পাওয়া যায় তাহলে আরেকটু বানাবো। তো আজকে অল্পই তেল নিলাম, তেলটা কমই ছিল, যাই হোক সেইটুকু দিয়েই আমি বানাবো। তো নিয়েছি আমি এখানে জবা পাতা, জবা ফুল, আর নিয়েছি কালো জিরে, পেঁয়াজ, পেঁয়াজের খোসা, মেথি, এইগুলো দিয়েই আজকে বানাবো। তো আমি নারকেল তেলটা বাটির মধ্যে ঢেলে নেব। প্রথমে নারকেল তেলটা বাটির মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি। তার আগে জিনিসগুলো তোমাদের তো আমি বলেই দিলাম। আর জবা ফুলটা আসলে নেতিয়ে গেছে এই কারণে, জবা ফুলটা আমি সকালবেলা তুলে রেখেছিলাম। যদি প্লাস্টিকে করে ফ্রিজে ঢুকিয়ে রাখতাম জবা ফুলটা ভালো থাকতো, কিন্তু আমি আর সেই মুহূর্তে রাখিনি, তখন এটা ওটা কাজ করতে করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য জবা ফুলটা একটু নেতিয়ে গেছে। যাই হোক, এই জবা ফুলটা দিয়েই আমি করব। আর ফোটা জবা ফুল তো গাছে যদি রেখে দিই সে ফুল আর থাকে না, সবাই তুলে নিয়ে চলে যাবে। সেই জন্য ফুলগুলো তখনই তুলে রেখেছিলাম, ওই জন্য জবা ফুলগুলো একটু নেতিয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। তো দেখো এবারে আমি তেলটা গ্যাসে বসিয়ে দিয়েছি, তেলটা সবটাই ঢেলে নিয়েছি। আবার একটু কি মনে হলো যে দেখি তেলের ডিবেটা আর একবার একটু চেপে যদি তেল বেরোয়, কিন্তু বিশ্বাস করো একটুকু তেল বেরোয়নি, শুধু হাওয়াই বেরোচ্ছিল, তেল ওতে আর ছিলই না। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু ওতে তেল ছিলই না। যাই হোক, এবারে আমি তেলটা করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি এক এক করে সব কিছু জিনিস দিয়ে দেব। তেলটা মোটামুটি ওখানে গরম হয়ে গেছে। এবারে আমি জবা পাতাটা একটু ছিঁড়ে দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে। তারপরে আমি জবা ফুল নিয়ে নেব। এবার জবা ফুল দিয়ে দেব ওইটার মধ্যে। আর তেলের মধ্যে যখন জবা ফুল আর ওইটা দিলাম তখন কিন্তু বেশ সুন্দর একটা সেন্ট ছাড়ছিল। এবারে আমি কালো জিরেটা দিয়ে দিলাম তেলে। এই রকমভাবে এক এক করে সব জিনিসগুলো আমি দিয়ে দেব। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজ টুকরোও আছে, 2 টুকরো পেঁয়াজ দিয়েছি, কারণ তেলটা তো আমার অল্প, সেই জন্য যেরকম তেল বেশি নেওয়া হবে সেই রকম জিনিসগুলো বেশি পরিমাণে দেওয়া হবে। কারণ তেলটা অল্প ছিল বলে পেঁয়াজটা আমি অল্পই দিয়েছি। তাইও একটু ভয় পাচ্ছিলাম যদি পেঁয়াজটার খুব গন্ধ লাগে তেলে মাথার মধ্যে মাখলে, কিন্তু বিশ্বাস করো তেলটা যখন হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মাথায় মেখেছি, কিন্তু কোনো তেলের মধ্যে পেঁয়াজের কিন্তু গন্ধ কোনো ছিল না। বেশ মোটামুটি ভালোই, মানে তেলটা ভালোই লাগছিল, খুব একটা খারাপ যে গন্ধ তা নয়। কেননা ওতে জবা ফুল ছিল, তারপরে মেথি দানা ছিল, সেই কারণে তেলটার খুব একটা খারাপ গন্ধ কিন্তু লাগেনি। তো তেলটা দেখো এখানে ফুটে 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 গেঁজা গেঁজা হয়ে গেছে। গেঁজা গেঁজা হওয়ার কারণ এইটা, কারণ এর মধ্যে তো যেহেতু জবা পাতা রয়েছে সেই জন্য দেখো তেলটা কেমন গেঁজা গেঁজা হয়ে গেছে, কারণ এখন খুবই ফুটছে তেলটা, ওই জন্য তেলটা এরকম গেঁজা গেঁজা হয়ে গেছে। কিছুক্ষণ তেলটা ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো জবা ফুলগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে তেলটা কিন্তু অনেকক্ষণ ধরে ফুটছে, কারণ জবা ফুলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর জবা ফুলটা পুরো মিশে গেছে তেলের সাথে। আর তেলটা যখন হয়ে গেছে তেলের যে কালারটা কিন্তু হালকা ইয়েলো কালারের হয়েছে, তেলটা বেশ দেখতেও সুন্দর লাগছিল। তো এখন দেখো আমি গ্যাসটা এবারে অফ করে দেব। অফ করে দিয়ে তেলটা ঠান্ডা হতে দেব। তেলটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু আমি ছাঁকবো। তেলটা ততক্ষণ এরকম রাখা থাকবে। এই দেখো তেলটা হয়ে গেছে, তেলের কালারটা দেখেছো হালকা ইয়েলো কালার এসছে, আর তেলের সেন্টটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। তেলটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি তেলটা একটা গ্লাসের মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো আমি এই দেখো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি তেলটা। আর বাকি যে সব কিছু ফুল ওর মধ্যে রয়েছে আমি চামচ দিয়ে চেপে চেপে তেলটা বার করার চেষ্টা করছিলাম, ভাবছিলাম তেলটা কি নষ্ট করব, ওর মধ্যে তো কতটা তেল লেগে। তো আমি সেই কারণেই তেলটা চেপে চেপে ওর মধ্যে নিচ্ছিলাম। তোমরা হয়তো ভাবছো বাবা কী রে, ওর মধ্যে আর কতই বা তেল লেগে থাকবে, কিন্তু না, তবুও মনে হলো যে চেপে চেপে দিলে যদি একটু তেল পড়ে যায়, যেটুকু তেল বেরোবে ওর থেকে, তো ওই জন্য একটু চামচ দিয়ে চেপে 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 তেলগুলো ছাঁকনিতে করছিলাম। আর করতে 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 ছাঁকনিটা না পাশ থেকে একটুখানি ফেটেও গেল, মানে গায়ের জোরে এতটাই চেপে চেপে আমি তেলটা বের করার চেষ্টা করছিলাম যে ছাঁকনি দিয়ে পাশে না, ছাঁকনির এই যে দেখতে পাচ্ছ নিচে দিয়ে একটুখানি ছেড়ে গেল। তাহলে চিন্তা করো আমি তাহলে কীরকম
যাই হোক, তেলটা আমার ছাঁকা হয়ে গেছে। তেলটা ছাঁকার পর আমি কিন্তু ব্যবহারও করেছি। তোমরাও এরকমভাবে ছেঁকে নিয়ে রেখে দেবে বোতলের মধ্যে ভরে, তাহলে দেখবে তেলটা মাখতেও সুবিধা হবে। আমি কিছুক্ষণ পরে গ্লাস থেকে আমি বোতলের মধ্যে নিয়ে নেবো। জাস্ট তোমাদের আমি ছাঁকাটা দেখিয়ে দিলাম যে ছেঁকে নিলাম তেলটা। আর ছাঁকার পরে তেলটার কালারটা তোমাদের দেখাই, যে বলেছিলাম হালকা ইয়েলো কালার, এই দেখো দেখেছো ছাঁকনিটা ফেটে বেরিয়ে যাচ্ছে। এই যে হালকা ইয়েলো কালার হয়েছে, কেননা আমার কাছে তেলটা তো ঘরে কমই ছিল, সেই তেলটা দিয়েই বানিয়েছি। আবার এই তেলটা মেখে যখন শেষ হয়ে যাবে তখন আবার অন্য একদিন আবার বানাবো তেলটা।